আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতি আব্দুল হামিদ আমাদের রাজনীতিতে হঠাৎ করেই অনেকটা কিংবদন্তির মহানায়কে পরিণত হয়েছেন। এমনিতে তিনি আলোচিত রাজনীতিবিদ। দীর্ঘদিন রাজনীতিতে থাকলে যে ধরনের বদনাম হয়, দুর্নাম হয়, চাঁদাবাজি থেকে দখলবাজি, ব্যাংকের মালিকানা, তারপরে শেষে বিভিন্ন কোম্পানির মালিকানা, বাড়ি, গাড়ি থেকে শুরু করে অনেক কিছু। ৭ বার ৮ বার যদি কেউ সংসদ সদস্য হয়, রাষ্ট্রপতি হয়, তো তার তো গুলশান বনানীতে ৪-৫ টা বাড়ি থাকবে, বড়, বড় প্রতিষ্ঠান থাকবে, আর অনেক কিছু থাকবে। তো সেই দিক থেকে ভাটির অঞ্চলের শার্দুল, মানে কিশোরগঞ্জ অঞ্চলের বাঘ হিসেবে তাকে অনেকে শেষ বয়সে সম্মানিত করেছেন, বুড়ো বাঘ। এই বাঘ ঠিক সুন্দরবনের সেই মানুষ খেকো বাঘ নয়, হালুম করে নয়। আমরা যেভাবে আদর করে বাঘ মামা বলি, যত্ন করে বাঘ মামা বলি এবং মনে, মনে কল্পনা করি যে আমাদের যদি একটা বাঘ থাকতো, ঠিক পোষ মানানো বাঘ, আমাদেরকে কামড় দিত না, হালুম করে খেয়ে ফেলতো না, তাহলে না জানি কত সুন্দর হতো। তো সেই দিক থেকে ভাটি অঞ্চলের শার্দুল হিসেবে বা বাঘ হিসেবে আব্দুল হামিদকে ওইরকম একজন বন্ধুবৎসল বাঘ হিসেবেই তার এলাকাবাসী মনে করেন। তার অপরাধের কোনো সীমা নেই। কী অপরাধ? তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন সেই জমানায়। আওয়ামী লীগের টিকিট নিয়ে তিনি বারবার এমপি হয়েছেন। তো আমরা যেটা আশা করি সেটা হলো যে তিনি রাষ্ট্রপতি ছিলেন, কেন তিনি শেখ হাসিনার কথা মতো সব ফাইলপত্র স্বাক্ষর করেছেন। তিনি স্পিকার ছিলেন, কেন তিনি শেখ হাসিনার সেই কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি পদত্যাগ করলেন না। এই বিষয়গুলো না আমাদের যে চিন্তা চেতনা অনেকটা পশ্চিমা দেশের আদলে হয়। আমরা ওই জিনিসগুলোকে কল্পনা করি এবং সেইভাবে আশা করি বাংলাদেশের মতো প্রেক্ষাপটে। কিন্তু বাংলাদেশে যেটা সম্ভব নয়। এখানে আপনাকে কোনো দল করতে হলে দলকানা হতে হবে, দলদাস হতে হবে। এখন এখানে সর্বোচ্চ যে কাজটি করা যায় সেটি হলো নিজে সৎ থাকা কম্পারেটিভলি। কিন্তু আপনি এই বাংলায় অন্য কাউকে সৎ থাকতে বাধ্য করতে পারবেন না। স্বয়ং প্রধানমন্ত্রী চেষ্টা করলেও পারবেন না। তিনি নিজে সৎ থাকতে পারবেন, কিন্তু পুরো সিস্টেমটা এমন অবস্থা হয়ে গেছে বাংলাদেশের যে এখানে একেবারে গণভবনের একজন গার্ড কিংবা সচিবালয়ের একজন ঝাড়ুদার কিংবা ধরুন সুপ্রিম কোর্টের একজন পেশকার, আপনি এই পদ পদবীগুলোকে কি মনে করেন? এরা আপনার আমার চোখের সামনে যেভাবে অপকর্ম করে যাচ্ছে যুগের পর যুগ ধরে, রাতারাতি এই জায়গাগুলোতে নেমে আসা সম্ভব নয়। ফলে যেই যাই বললেন না কেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন, তাকে নিয়ে কোনো আলোচনা হতো না যদি তিনি নিজে ব্যক্তিগতভাবে সৎ থাকতেন। অর্থাৎ যে বিষয়গুলো শেখ হাসিনা, খালেদা জিয়ার বিরুদ্ধে আসে না, কিন্তু এরশাদ সাহেবের বিরুদ্ধে এসেছে। তিনি জনতা টাওয়ার করেছেন, নিজে, নিজে কিছু করার চেষ্টা করেছেন। কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ আসেনি। তাদেরকে কেন্দ্র করে দালাল চক্র ছিল, তাদেরকে কেন্দ্র করে দুর্নীতিবাজদের চক্র ছিল। সব আমলে কম বেশি দুর্নীতি হয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া অথবা শেখ হাসিনা একেবারে ইন পারসন দুর্নীতি করেছেন, একথা কেউ বলতে পারবে না। কিন্তু তারা রাষ্ট্রীয় প্রয়োজনে হোক, নিজের আত্মীয়স্বজনের প্রয়োজনে হোক, রাজনীতির প্রয়োজনে হোক কিংবা খেয়ালবশত বেখেয়ালে হোক, স্নেহের বশে হোক, আদর যত্ন করে হোক, একজনকে সুযোগ দেওয়ার জন্য হোক, দুর্নীতি তাদের আমলে হয়েছে। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু নিজে ব্যক্তিগতভাবে যে না আমাকে টাকা দিতে হবে, টাকা নেয় আর শুধু নিজের পকেটে ভরে। 10% অনেক আছেন, মহিলা রাজনীতিবিদ বাংলাদেশে আছেন, ফার্স্ট লেডি ছিলেন, যাদেরকে 10% মিসেস 10% বলা হতো। ঠিক ঐরকমভাবে যদি আপনি অসৎ না হন, তাহলে আমাদের দেশে ওটাকে বলা হয় কম্পারেটিভলি অনেস্ট। তো সেই দিক থেকে আব্দুল হামিদ সাহেব যখন স্পিকার ছিলেন, তিনি ইচ্ছা করলে সংসদের সমস্ত অপকর্ম বন্ধ করতে পারতেন না। তিনি ইচ্ছা করলে এমপিদের উপর যে প্রভাব সেটা তিনি বিস্তার করতে পারতেন না। তিনি ইচ্ছা করলে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের সকল কর্মকাণ্ড কিংবা তার অধীনস্থ দুর্নীতি দমন কমিশন, তার অধীনস্থ সুপ্রিম কোর্ট, তার অধীনস্থ তিনি সর্বাধিনায়ক সমস্ত বাহিনীগুলোর। তো ক্যান্টনমেন্টের সমস্ত দুর্নীতি,
মানে এগুলো আসলে তার পক্ষে করা সম্ভব নয়। কোনো রাষ্ট্রপতির পক্ষেই সম্ভব নয়। কিন্তু তিনি কোনো সেনাপ্রধানের কাছ থেকে কমিশন নিয়েছেন কিনা, তিনি দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তার কাছ থেকে কমিশন নিয়েছেন কিনা, এই জিনিসগুলো যদি বিবেচনা করা হয় এবং সেখানে যদি দেখেন যে না, এই কাজগুলো তিনি করেন নাই, ধরে নিতে পারেন যে তিনি সৎ। তো সেদিক থেকে আমি যতটুকু জানি তাকে এইভাবে কেউ দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিবাজ বলতে পারবে না। অপরাধেতে সে বিএনপি করেনি, আওয়ামী লীগ করেছে, সে জামাত করেনি, আওয়ামী লীগ করেছে। শেখ হাসিনার প্রতি তার আনুগত্য ছিল সীমাহীন এবং বঙ্গবন্ধুর প্রতি তার আনুগত্য সীমাহীন। এই জিনিসগুলো সত্য, এতে কোনো সন্দেহ নেই এবং এটা এখনো আছে। তো সেই মানুষটি আ যখন রিটায়ার্ড করলেন রাষ্ট্রপতি থেকে, যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো, তিনি থাকতেন এখন বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ। কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর সবাই যেটা আশা করেছিল যে না, তার সততার কারণে, তার নিরপেক্ষতার কারণে এবং তিনি কম্পারেটিভলি বন্ধুবৎসল সকলের জন্য। তার সকল দরজাগুলোই সবসময় জনগণের জন্য উন্মুক্ত ছিল, রাজনৈতিক দলগুলোর জন্য উন্মুক্ত ছিল। যে কেউ তার ওখানে যেতে পারতেন। তো যাই হোক, এনিওয়ে সেই মানুষটি যখন বয়োবৃদ্ধ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন ক্ষমতা হারানোর পর, তখন এর মধ্যে তার যে আওয়ামী লীগের ক্ষমতাও চলে গেল। তিনি মহা মুসিবতে পড়ে গেলেন এবং সামহাও তিনি ম্যানেজ করে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটা সেনাপ্রধান হতে পারে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারে, তাদের সঙ্গে আ পরামর্শ করে তিনি দেশের বাইরে চিকিৎসা করতে গিয়েছিলেন এবং সেখান থেকে আবার সগৌরবে তিনি ফিরে এসেছেন। কিন্তু ফিরে আসার পর এখন সবাই তাকে খুব বাহবা দিচ্ছে যে, "না, রাজনীতিবিদ হলে তো এমনই হতে হয়। তার মতো কেন সবাই হচ্ছে না?" অনেক আওয়ামী লীগের নেতাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে। এমনকি ওবায়দুল কাদের সাহেবকেও সাংবাদিকরা প্রশ্ন করছেন যে, "আব্দুল হামিদ সাহেব যদি বাংলাদেশে যেতে পারেন, তিনি যদি সাহস দেখাতে পারেন, তাহলে আপনি কেন পারছেন না? বা আপনারা কেন পারছেন? আপনারা কেন পালিয়ে আছেন?" এই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগের মধ্যে ভীষণ রকম আলোচনা হচ্ছে এবং সেদিক থেকে আ জনাব আব্দুল হামিদ তিনি বলতে গেলে বাংলাদেশে এখন হিরো অব দ্য হিরো। সবার হিরো হিসেবে তিনি কিন্তু ইতিমধ্যে গণ্য হয়ে গেছেন এবং তিনিও এই জিনিসটাকে খুব এনজয় করছেন। খুব সিজনড পলিটিশিয়ান তো, এনজয় করছেন। দেখলাম যে তিনি ব্যাংকক থেকে ফিরে আসার পর তার একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং সেটা সম্ভবত যুগান্তরে। তো সেখানে তিনি খোলামেলাভাবে বলেছেন যে, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল, সেই ক্ষমতার সময় অনেক ভুল হয়েছে এবং আজকে আওয়ামী লীগের যে দুর্দশা, সেই দুর্দশাগুলো আওয়ামী লীগের সেই ভুলেরই শাস্তি এবং তার নিজের ব্যাপারে তিনি কোনো আক্ষেপ প্রকাশ করেননি। তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটি হলো যে, যেহেতু জনরোষ রয়েছে, বিক্ষোভ রয়েছে, আমরা ভুল করেছি এবং এটা কম্বাইন্ড ভুল। এখন এখানে আসলে কাউকে এককভাবে দায়ী করা বা কাউকে দায়মুক্ত দেওয়া এটা সম্ভব নয়। যেহেতু আমরা দল হিসেবে ক্ষমতায় ছিলাম, ফলে এই দায়-দায়িত্ব দলের ১ম থেকে একেবারে শেষ পর্যন্ত সবাইকে নিতে হবে এবং এখন যে দুর্ভোগ এবং দুর্দশা হচ্ছে, এখন যে কষ্ট আমরা পাচ্ছি, এটা আমাদেরই দুহাতের কামাই কৃতকর্মের ফল, এটাকে মেনে নিতে হবে। তো তার এই বক্তব্যটা দেখলাম ভীষণ রকম ভাইরাল হয়ে পড়েছে এবং সবাই এটাকে প্ল্যাকার্ড বানিয়ে ইন্টারনেটে যে যার মতো করে প্রচার করছেন। তো আমি মনে করি যে এটা জনাব আ আব্দুল হামিদ সাহেবের একটা আ শুভবুদ্ধির উদয়। এখন তিনি এই কাজটি করতে পারেন নানা কারণে। ১ম কারণ হলো যে তিনি আসলে অন্তর থেকে